হাবিবে খুদা তিনি নবী কমলেওয়ালা তাহারি সোয়াতে আজিম দুনিয়া উজালা তাহারি বিরহে দু চোখ তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। মানব জাতির পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, কিন্তু মুসলিম জাহানের মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের জাতির পিতা কিভাবে হলেন, ওনাকে আল্লাহ তাআলা দিলেন কেন, এত সম্মান এত মর্যাদা কেন দিয়েছেন, এত নবী রাসূল থাকতে তাকে কেন দিলেন? আল্লাহর পয়গম্বর যতগুলো এসছে দুনিয়ায় 1,24,000 মতান্তরে 2,24,000 সকল পয়গম্বরের চাইতে বেশি পরীক্ষা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা নিয়েছেন, অনেক অনেক পরীক্ষা দিতে হয়েছে তাকে। আল্লাহ পাক তাকে নেতা বানাবেন, জাতির পিতা বানাবেন, বিনা পরীক্ষায় তো হবে না, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে, তারপরেই তাকে জাতির পিতা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কান সুবহানাল্লাহ। এজন্য চাইলেই জাতির পিতা হওয়া যায় না। প্রিয় ভাইরা, আমাদের প্রথম নবীর নাম হযরতে আদম আলাইহিস সালাম। কি নাম? হযরতে আদম আলাইহিস সালাম হচ্ছে প্রথম নবী। আদম আলাইহিস সালাম থেকে হযরতে নূহ আলাইহিস সালাম, এই দুই নবীর মাঝখানে সময় গিয়েছিল 12শত বছর। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম এই দুই নবীর মাঝখানে সময় গিয়েছিল 12শত বছর। আপনার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আসমানে যারা থাকে আসমানবাসী ইবাদত করার জন্য আপনি একটা ঘর দিয়েছেন, আসমানের ফেরেশতারা যারা আছে এদের ইবাদত করার জন্য আপনি একটা ঘর দিয়েছেন, কিন্তু আমার তো একটা ঘর নাই, আমি কেমনে ইবাদত বন্দেগী করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তো মনে সেটাই চায়? বলে হ্যাঁ। ঠিক আছে, একবার উপরে যে বাইতুল মামুর আছে, বাইতুল মামুর বরাবর মক্কা মুকাররমায় যেখানে কাবা, এই কাবা ঘরটা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে প্রথম তৈরি করেছিলেন। কান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই ঘরটি তৈরি করার পরে যেহেতু অনেক সময় গেল, আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম এর মাঝখানে 12শত বছর যাওয়ার কারণে যখন আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম যাওয়া মানে যেতে যেতে যখন 600 বছর হলো, 600 বছর যাওয়ার পরে আদম সন্তানগুলা মূর্তি পূজারী হয়ে গেল। কি হলো? মূর্তি পূজারী। আদম আলাইহিস সালামের যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত হচ্ছে 1200 বছর, কিন্তু যখন 600 বছর গেছে ওই সময় গোটা জাতি মূর্তি পূজারী হয়ে গেল। ওই 600 বছর থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত গোটা জাতি খালি মূর্তি পূজাই করে চলল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। অনেক দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিলেন। কয়জন মানুষ? 40 জন মানুষ দাওয়াত গ্রহণ করল। তো এত দাওয়াত দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। আল্লাহ পাক নূহকে বলেন, নূহ রে
যতই তুমি দাওয়াত দাও না কেন, যে 40 জন দাওয়াত নিছে শুধুমাত্র এরা ছাড়া আর কেউ ঈমান গ্রহণ করবে না, এরা আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম তো বলেছেন, আল্লাহ যদি দাওয়াত নাই তারা নেয়, তাহলে পরে আপনি এক কাজ করুন, এই গোটা জাতিকে আপনি ধ্বংস করে দেন, নচেৎ এদের যে সন্তানগুলো হবে এদেরকে মূর্তি পূজারী বানাবে। যেহেতু এরা আল্লাহকে বিশ্বাস করে না, আমাকে নবী মানে না, আপনাকে বিশ্বাস করে না, সুতরাং এই জাতিকে আপনি ধ্বংস করে দেন, এই 40 জন বাদ দেয়া। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, বলেন ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, একটা নৌকা তৈরি করো। আপনারা সকলে জানেন নূহ আলাইহিস সালামের কিস্তি, অনেক বড় কিস্তি তৈরি করা হলো মরুভূমির বুকে, বিশাল বড় কিস্তি। আল্লাহ পাক বললেন এই কিস্তি তৈরি করে ফেলাও। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছিলেন, মাঝখানে অনেক ঘটনা ঘটেছিল, অত বলার সময় নাই, অনেক কাহিনী আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, এবার তুমি এক কাজ করো, জোড়ায় জোড়ায় প্রতিটা পশু পাখি তোমার নৌকায় ওঠাও। এক জোড়া গরু, ছেলে মেয়ে মানে নারী পুরুষ, পাখিদের ভিতরে নারী পুরুষ, ছাগল দিয়ে নারী পুরুষ, এমনি করে প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠায় নেওয়া হলো। তারপরে কি হলো, প্লাবন শুরু হয়ে গেল, গোটা জাতি সব মারা গেল, সবাই পশু পাখি শুধু সব শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম থাকলেন তার 40 জন সাথী নিয়া। তার মধ্যে নূহ আলাইহিস সালামের 3 জন ছেলে ছিল, হাম, শাম আর ইয়াফিস, 3 জন ছেলে। এই 3 জন ছেলের থেকে আবার নতুন করে দুনিয়ায় সুন্দর করে আবার মানব জাতি বিস্তার লাভ করতে শুরু করলো। এমনি করে বাড়তে 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 বহুদিন পরে নমরুদের জামানা আসলো। নমরুদের শহর হচ্ছে ইরাকের বাবেল শহর। ইরাকের বাবেল শহরে নমরুদের ঠিকানা। নমরুদ তখন করলেন কি, এত অর্থ সম্পদ পেয়েছেন, এত কোটিপতি হয়েছেন, যার অভাব নাই টাকা পয়সার, তিনি তখন করলেন কি, খোদাই দাবি করলেন। নমরুদ বলেন, আমি খোদা, আমার পাওয়ার আছে, আমি সব কিছু করতে পারি, আমি খোদা। ইতিমধ্যে একটি স্বপ্ন দেখছে নমরুদ, রাতে স্বপ্ন দেখল যে হে নমরুদ, তোমার রাজ্যের মধ্যে এমন একটা সন্তান আসতে চলেছে, আসবে, যে সন্তান তোমার রাজত্ব করে নিবে, তোমাকে ধ্বংস করে দিবে। এই খবর জানতে পেরে আপনার নমরুদ করলেন কি, একেবারে গোটা সমাজের মধ্যে সেনাবাহিনী, ফোর্স, আর্মি টার্মি মানে পুলিশ যা আছে সবাইকে নামিয়ে দিলেন, যা আজ থেকে কোনো ছেলে কোনো মেয়ে, নারী পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষিদ্ধ। ছেলে মেয়ে মেলামেশা করতে পারবে না, যদি মেলামেশা করে তাহলে চলে আসবে তো আমার শত্রু, সুতরাং মেলামেশা করা যাবে না, যেন কোনো সন্তান দুনিয়ায় না আসে, আর যদি এসেও যায় তাকে মেরে ফেলতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে নিলেন নমরুদ। পুলিশ, আর্মি, র্যাব তৎকালীন সময়ে তার সমস্ত ফোর্স সব নামিয়ে দিলেন মাঠে। চলল, অপারেশন চলছে, চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন কি করা যায়। আর এই সমস্ত সন্তানদেরকে মারা, এর মূল দায়িত্ব মানে যাতে করে সন্তান না আসে সমাজে, এটা দেখাশোনা করার মূল দায়িত্ব দিয়েছিলেন আজরকে। বুঝছেন, আজরকে দায়িত্ব দিল। আজর এক মূর্তি পূজারী, বড় রকমের নেতা, সে তাকে দায়িত্ব দিল যে তোমার দায়িত্ব থাকবে, তুমি আমার বেশ বিশ্বস্ত মানুষ, তোমার দায়িত্ব হচ্ছে আমার রাজ্যের মধ্যে যেন কোনো ছেলে মেয়ে এক জায়গায় না ঘুমায়, আর কোনো বাড়ি যদি ছেলে সন্তান হয় তাকে মেরে ফেলাবা, দায়িত্ব তোমার। কাকে দায়িত্ব দিছে? আপনার আজরকে। তো আজরকে দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন,
যে এই যে আমি তো নবীকেই পাঠাবো ইব্রাহিম আলাইহিস সালামকে এখন, কিন্তু ও তো জানতে পেরে, ওকে তো জানানো হয়েছে, জানতে পেরে সকল পথ সব বন্ধ করছে। তাহলে কেমন করে আমি আমার ইব্রাহিমকে পাঠাবো? আল্লাহ পাক চিন্তা করলেন, ঠিক আছে, নমরুদ যখন গোটা সমাজের রাষ্ট্রের দায়িত্ব দিছে আজরকে, আমি আজরের ঘরেই ইব্রাহিমকে পাঠাবো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই আজর স্বামী স্ত্রী এক জায়গায় থাকা নিষেধ, ঘটনাক্রমে স্ত্রীর সঙ্গে মিলন হয়ে গেছে। ভাই এত কাহিনী বলার সময় নাই, আমি বলবো কুরবানির ঘটনা, এই জন্য একটু পিছ থেকে শুরু করেছি। আদম আলাইহিসসালাম, আপনার ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর আর তার মায়ের সঙ্গে মিলন হয়ে গেল। মিলন হলে পরে ইব্রাহিম আলাইহিসসালাম মায়ের গর্ভে চলে গেলেন, চুরি করে কিন্তু চলে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এর মা, একে অনেক ইতিহাস, অনেক অনেক ঘটনা। সে এবার আস্তে আস্তে বড় হলো, মাঝখানে কিন্তু অনেক ঘটনা আপনারা জানেন, আমার বলার টাইম নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো নমরুদের অজান্তে। আস্তে আস্তে বড় হলে পরে লোকালয় চলে আসলো। এবার আজরের সঙ্গে তার, যেহেতু আজর বাবা, সাক্ষাৎ কথাবার্তা চলে, কিন্তু আজরের সাথে কিশোর মানুষ তো প্রায় প্রায় দ্বন্দ্ব হয়। আজর যা করে ছেলে তা পছন্দ করে না। আজর করে মূর্তি পূজা, ছেলে বলে বাবা এটাই অসম্ভব, যে মূর্তি তোমাকে বানাইলো, তুমি যাকে বানাইলা তুমি তারই গোলামি করো, তারই সিজদা করো, অথচ তোমাকে যা বানাইছে তাকে বলে গেছো। এমন নির্বোধ মানুষ দেখা যায় না। তুমি নিজে হাতে পুতুল তৈরি করে সেই পুতুলের কাছে সব কিছু চাও, তারই তুমি গোলামি করো, ইবাদত করো। তুমি তো নির্বোধ, তুমি কিছুই বোঝো না। তোমাকে, আমাকে, আমার মাকে, এই যে টোটাল সমাজের লোক সকলকে, গাছপালা সহ সকলকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা তারই গোলামি করব। বাবা তুমি কেন, কোন আক্কেলে এই পূজা করতেছো, গোলামি করতেছো সামান্য একটা তোমার হাতের তৈরি করা পুতুলের? তখন দুই বাপ বেটার ভিতরে গ্যামজাম শুরু হয়। এ নিয়ে অনেক ঘটনা, যাই হোক, বাবার সঙ্গে তর্ক। এইবার এই ঘটনা ঘটতে 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 আস্তে আস্তে রাজ দরবারে চলে গেল। কার দরবারে গেল? রাজ দরবারে। রাজাকে? নমরুদ। নমরুদের দরবারে খবরটা পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে নমরুদ তখন তাকে কল করলেন, ডাক দিলেন। এবার মা মনে করছে আমার সন্তান বুঝি এবার শেষ হয়ে যাবে। বাবা তো কোনো সমস্যা না, বাবা তো তার ঘোর বিরোধী। চলে গেলেন রাজ দরবারে। যাওয়ার পরে বলছে, তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? কোন আল্লাহর দাওয়াত দাও? কোন খুদার দাওয়াত দাও তুমি? কয় আমি ওই আল্লাহর দাওয়াত দেই যে আল্লাহ মানুষকে মারতেও পারে, বাঁচাতে পারে। হায়াত এবং মৌতের মালিক যে রব, যে মালিক, আমি তারই দাওয়াত দিচ্ছি, আমি তারই গোলামি করি, আর সেই রবের দাওয়াত আমি সবাইকে দিচ্ছি। তুমি তাই দিচ্ছ, তাই তুমি জানো যে তোমার বাসায় এবং মারে হচ্ছে আল্লাহ, তুমি এটা মনে করো, তাই তো? বলছে হ্যাঁ, আমি জানি হায়াত এবং মৌতের মালিক আল্লাহ, আমি তার গোলামি করি, তাকে বিশ্বাস করি, তার জন্যই আমি সব কিছু করতে পারি। কথা বললে পরে তাড়াতাড়ি তড়িঘড়ি করে রাজা সাহেব নমরুদ করলেন কি, তার পাশ থেকে একজন লোককে ডাকলেন, এদিকে আসো। জি বলেন। এক্ষুনি জেলখানায় চলে যাও, জেলখানা থেকে আমার দুইজন কয়েদি নিয়ে আসো। জেলখানা থেকে দুইটা কয়েদি নিয়ে আসলো। বুঝতে পারছেন তো আপনারা? জেলখানা যারা ছিল দুইজনকে নিয়ে আসছে। আসার পরে ইব্রাহিমকে ডেকে বলছে, ইব্রাহিম তুমি তো তারই ইবাদত করো যে বাঁচাতেও পারে, মারতেও পারে, হায়াত মৌতের মালিক যে, তার ইবাদত করো, তাই না? সে আল্লাহ রে। বলছে হ্যাঁ। ও তুমি এদিকে খেয়াল করো। নমরুদ করলেন কি, ওই দুজন লোকের ভিতরে একজনকে ছেড়ে দিলেন, আর একজনকে মেরে ফেললেন, হত্যা করলেন। এবার ডেকে বলছে, ইব্রাহিম খেয়াল করছো তো, আমি একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মেরে ফেললাম, সুতরাং হায়াত এবং মৌতের মালিক আমি, সুতরাং আমি হচ্ছে আল্লাহ, আমি সব কিছু। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও
তাহলে আপনি আলো হায়াত মৌতের মালিক, তো আমার আল্লাহ তো শুধু একটা কাজ করে না, আরও কাজ করে, আপনি পারবেন? ইব্রাহিম তো আল্লাহর পয়গম্বর, তার তো বিবেক বুদ্ধি কম না, তার তো অনেক বুদ্ধিতে ভরা। আপনি পারবেন? আপনি তো একটা দেখাইলেন, আরও আছে, বলবো? হ্যাঁ বলো। আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব আকাশ থেকে উদিত করে পশ্চিম আকাশে ডোবায়। পারবেন আপনি? এভাবে তর্ক করতে করতে নমরুদ হেরে গেল, ইব্রাহিম জয়ী হলো, কোন সুবহানাল্লাহ। কিন্তু শত্রুতা ছাড়ে না। ইব্রাহিম সাল্লামকে নমরুদ দেখলো, এভাবে কোনোভাবে একে দমানো যাবে না, কারণ এর পক্ষে একটা শক্তি আছে, সে শক্তি হচ্ছে তার রব। নমরুদ কিন্তু জানতো যে আমার উপরে নিশ্চয়ই রব আছে, কিন্তু মানতো না। আবু জেহেল শয়তান, ও একই অবস্থা, জানতো, মানতো না। পৃথিবীতে অনেক এমন আছে জানে রব আছে কিন্তু মানে না। প্রাণের ভাইরা, যাক, এবার এভাবে কি করলো যে ইব্রাহিম সাল্লামকে বাঁচিয়ে রাখা যাবে না, ইব্রাহিমকে মারতে হবে। সব ঘটনা সংক্ষেপে করে নিয়ে আসি। বললেন এক কাজ করো, কি করতে হবে? আগুন জ্বালাও। একেবারে বহুদিন ধরে গর্ত খুঁড়ে সুন্দর করে একেবারে গর্ত খুঁড়লো, তার মধ্যে যত প্রকার জ্বালানি দেওয়ার প্রয়োজন সকল জ্বালানি দিয়ে সুন্দর করে একেবারে পরিপূর্ণ করে, পেট্রোল, ডিজেল, অকটেন যা দরকার সব দিয়ে একবার আগুন জ্বালিয়ে দিল। বহুদিন ধরে আগুন জ্বলছে, বিশাল তেজ আগুনের। যদি আগুনের উপর দিয়ে একটা পাখি উড়ে যায়, তাও সে পাখিটা যেন পুড়ে ভিতরে চলে যায়, এত আগুনের তাপ। তৎকালীন সময়ে ওরা বুদ্ধি করলো কিভাবে এই আগুনে ফেলানো যাবে। আমরা তো পাশে যেতে পারবো না, কেউ নিকটে যেতে পারে না, আগুনের এত তেজ, এত শক্তি, তার কাছে যাওয়া বড় কঠিন। এই জন্য চিন্তা করলো কিভাবে একে আপনার আগুনের মধ্যে ফেলানো যাবে। এই চিন্তা করে সকলে মিলে বুদ্ধি করলো যে ঠিক আছে, তাহলে একটা মেশিন তৈরি করা যাক, যারে বলে চড়ক পূজা না কি যেন বলে, একটা সিস্টেম তৈরি করলো। সেই সিস্টেমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে একবার অনেক উপরে উঠায়া ফেলাই দিবে। এর আগে মাইকে ঘোষণা করছে অমুক দিন নমরুদের শত্রুকে আগুনে ফেলানো হবে, সবাই দেখতে আসবা। সবাইকে আসতে বলল, আগুনে ফেলানো হবে নমরুদের শত্রু। একথা বলার পরে মাইকিং হওয়ার পর লোকজন আসবে। গর্তের চতুর্ধার দিয়ে দূর দিয়ে চেয়ার দিছে, চেয়ার সব দিকে চেয়ার বসানো, চেয়ারে সবাই টিকিট কেটে লোক বসতে শুরু করেছে যা আজকে নমরুদের শত্রু, আমাদের খোদার শত্রু, আল্লাহর শত্রু আগুনে পুড়বে, দেখি কিভাবে মরে, দেখা যাক। গোটা এলাকায় পাবলিক সব চলে আসছে। আসার পরে করলেন কি, ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলাবেন, তার আগে এসে ইব্রাহিমের নিজের গায়ের সমস্ত পোশাকগুলো খোলা শুরু করেছে। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। গায়ের পোশাকগুলো খুলে ফেলানো হলো। দেখা গেল এবার গাছটাকে ঘোরানোর চেষ্টা করলো, মেশিনটাকে স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু মেশিন চলতেছে না চলার কারণে তৎকালীন সময়ে সিদ্ধান্ত নিল নমরুদ যে এভাবে গাছ ঘুরবে না, তোমরা এই গাছের আশেপাশে খারাপ কাজ শুরু করো। একটা যুবতী নারী আর যুবকের ভিতরে মিলন দিয়ে দাও, ঘটাই দিয়ে দাও। এবার নারী পুরুষের অবাধে মিলন শুরু হয়ে গেল। যে সমস্ত মেয়েরা সেই সময়ে সুন্দর মেয়েরা আপনার এই কাজে অপকর্মে লিপ্ত হয়েছিল, তাদের চিহ্ন দিয়েছিল প্রত্যেকের কপালে একটা করে লাল দাগ, প্রত্যেকের কপালে একটা করে লাল দাগ দিয়েছিল, যেটা আজ অবধি পর্যন্ত আমাদের সমাজের কিছু মেয়েরা লাল দাগ কপালে দিয়ে থাকে। বিশেষ করে আমার হিন্দু বোনেরা, হিন্দু মায়েরা এটা ব্যবহার করে। এইগুলা একেবারে ঠিক না। যাই হোক, এরপরে তার কিছুক্ষণ পরে এবার গাছ পাক দিল, ঘোরানো শুরু করলো, গাছ ঘুরে গেল। ইব্রাহিম সাল্লাম আগুনের ভিতরে পড়ে যাবে অবস্থা। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে, আগুন রে, তোকে কে সৃষ্টি করেছে? আল্লাহ, তুমি।
আমি যদি তোকে সৃষ্টি করে থাকি, তোরে ঘোষণা করে দিলাম, খবরদার আমার খলিল তোর মধ্যে পড়বে। ইব্রাহিম তো দূরের কথা, ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত খবরদার যেন না পড়ে। আল্লাহ পাক অর্ডার করলেন, শোন, ইব্রাহিমের গায়ের জন্য একটা পশম পর্যন্ত না পড়ে, তুই ঠান্ডা হয়ে যাবি। ঠান্ডা কেমন ঠান্ডা? আল্লাহ বললেন সালামান, অর্থাৎ আরামদায়ক। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন ঠান্ডা হয়ে যা। তা ঠান্ডা হলে তো বরফ হয়ে যাবে, তাই না? আবার আল্লাহ বললেন খবরদার এমন ঠান্ডা হবি যার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে, তার কোনো কষ্ট হবে না, আরামে আগুনের মধ্যে থাকবে, কোনো কষ্ট হবে না, মনে হবে বাইরের চেয়ে আগুনের মধ্যে আরামে আসি। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ কি আজও আছে ভাই? সে আল্লাহ আজও আছে। সুতরাং বিপদে মুসিবতে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, 100% আল্লাহ পাক তার ডাক শোনে। যদি তার নিয়াত সহি থাকে, যদি তার আমল সহি থাকে, সে যত বড় বিপদে পড়ুক না কেন অবশ্যই আল্লাহ পাক তার ডাক শুনবে। যদিও আজকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কেন পড়লেন, আগুনে কেন নিক্ষিপ্ত হলো? যদি ওই সময় শুধুমাত্র নমরুদের কথা শুনতো, নমরুদ বলেছিল ইব্রাহিম তুমি কালিমাত দাওয়াত দেওয়া বন্ধ করো, কালিমাত দাওয়াত দেওয়া স্টপ করো, আমি তোমাকে আগুনে ফেলবো না, কোনোদিন মারবো না। আমি নমরুদ বললাম আমার বাবেল শহরের সব চাইতে সুন্দরী যুবতী ষোড়শী এমন মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব, আর অগাধ টাকা পয়সা সহায় সম্পত্তির মালিক তোমারে বানিয়ে দেব, শুধু ইসলামের দাওয়াত দেওয়া থেকে তুমি স্টপ হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি রাজি হয়েছিলেন? হয় নাই। সে আগুনে পুড়ে তার মালিককে খুশি করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চেয়েছিল। তিনি বলেছিলেন অসম্ভব, আমি কখনো বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি না, কারণ আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন কিছু দায়িত্ব দিয়া, এই দায়িত্ব অবশ্যই আমাকে পালন করতে হবে। দায়িত্ব যদি আমি না পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। সুতরাং আমি কখনো বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি নাই, আমি কখনো কালেমার দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণও দূরে সরে যাব না। এজন্য কলেমার দাওয়াত দিতে গেলে একটু বাধা আসবে, মুসিবত আসবে, জেল হবে, জরিমানা হবে, কত নির্যাতন হবে, কিন্তু এই দাওয়াত থেকে ফিরে আসা যাবে না, কোনো সময় যাবে না। বর্তমান হয় না, বর্তমান যারা দাওয়াতের কাজ করে, হকের কাজ করে, যারা দিনের রাস্তায় থাকে, তাদের কত মুসিবত চলে আসে। এদেশের বুকে প্রমাণ করে গেছেন কত মানুষ যে দিনের দাওয়াত দিতে যে মুসিবতে পড়েছে, জেলে গেছে, শেষ পর্যন্ত ফাঁসির কাষ্টে ঝুলে জীবন দিয়েছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। কারণ সুবহানাল্লাহ। সেই বাংলাদেশ আমাদের, তারা শহীদ হতে পারে, কিন্তু তাদের রেখে যাওয়া আজকের ইসলাম, আজকের দিন মানুষের ঘরে ঘরে চলছে। তাদের শিরা উপশিরা যে রক্ত ছিল, সেই রক্তে ছড়ানো এই পৃথিবীতে, এই বাংলার জমিনে ইনশাআল্লাহ ইসলামের গাছ আরও উর্বর হবে, এদেশের মাটিতে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন অতি নিকটে আল্লাহ রহমতে। প্রায় ভাইরা, যাক যে কথা বলছিলাম, তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পারলো না। নমরুদ বলছে, কিরে আগুন, তোর মধ্যে ইব্রাহিমকে ফেলালাম, আমার শত্রু, এত মাস ধরে তোরাকে জ্বালাইলাম, এত লাকড়ি, এত তেল, ডিজেল, পেট্রোল, অকটেন যা দরকার দিলাম, আর তুই আমার শত্রুকে তুই মারতে পারলি না, পোড়াতে পারলি না। আল্লাহ পাকের কাছে আগুন বলছে, রব আমাকে একটু ক্ষমতা দাও, আমি কথা বলি, একটু কথা বলার ক্ষমতা দাও আমাকে, কুওয়াতে না থেকে আমাকে দান করো। ক্ষমতা দিল। আগুন বলছে, নমরুদ আমার দৈহিক শক্তি, প্রাণশক্তি আছে কি না এটা তুমি চেক করতে চাও তো তুমি আসো, আমি তোমার শ্রদ্ধা, গোটা তোমার রাজপ্রাসাদ শ্রদ্ধা, গোটা পৃথিবী আমি জ্বালিয়ে ছারখার করতে পারি, কিন্তু ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত আমি পোড়াতে পারবো না। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পারলো না। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি ওখান থেকে চলে যাও। চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান হলো। ভাই মাঝখানে কিন্তু অনেক ঘটনা, অত ঘটনা বলার সময় নেই। আল্লাহ তার সন্তান দান করলেন বহু বছর পরে।
প্রথম সন্তান, নাম তার কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তানটা আল্লাহ পাক দান করলেন। পরীক্ষা কিন্তু পাস, আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, পাস করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সন্তানটা হয়েছে ইব্রাহিম। জি আল্লাহ, আমি খুব খুশি মাবুদ, তুমি আমার একটা সন্তান দিয়েছো বুড়া বয়সে। মোটেই সন্তান হয় না, একেবারে শেষ বয়সে এসে আমাকে একটা সন্তান তুমি দিয়েছো মালিক, আমি বড় খুশি। নাম রাখছি তার ইসমাইল। আল্লাহ পাক বলছে, দেরি করার কারণ নাই, তাড়াতাড়ি করে তোমার সন্তান তোমার বিবি সহ যাও বনপ্রবাস দিয়ে এসো। ওই একেবারে যেখানে খাবার নাই, পানি নাই, লোকালয় নয়, কিচ্ছু নাই, ওখানে যে রেখে আসো। আর এক পরীক্ষা শুরু হয়ে গেল। একটা বুড়া বয়সের সন্তান আল্লাহ পাক দিয়েছেন, তার কোলে নিবে, আদর করবে, যত্ন করবে, বাবা বলে ডাকবে। সেই দিকে না নিয়ে আল্লাহ পাক বললেন কি, ওকে তুমি নিয়ে আসো, জঙ্গলে রেখে আসো, মরুভূমিতে রেখে আসো। কোথায়? কাবা শরীফের পাশে। তখন কাবা ছিল না, ঢেকেছিল। যাই হোক, আপনার আল্লাহ তাআলা বললেন যাও। ইব্রাহিম সাল্লাম করলেন কি, দেরি করলেন না, সন্তানকে নিয়া, বাচ্চাকে নিয়া আর বিবিকে নিয়া চলে গেলেন সেই সুদূর মক্কা মুকাররমায়, সৌদি আরব চলে গেলেন। যে কাবা শরীফ যেখানে আছে, ওই কাবা শরীফের তখন দেখা যাচ্ছে, কারণ দেখা যাচ্ছিল না, তার ভিড়টা মাটির নিচে, পাথর নিচে পড়ে গিয়েছিল। এই কাবা শরীফ প্রথম কে তৈরি করেছিল আমি আগে বলেছি, কিন্তু কাবা শরীফ প্রথম কে তৈরি করেছিল? আদম আলাইহিস সালাম। বহু বছর চলে গেল, নূহ আলাইহিস সালাম প্লাবন হয়েছিল, প্লাবনের কারণে অনেক সময় গত হওয়ার কারণে এটি আস্তে করে মাটির নিচে পড়ে গেছে ভিড়টা। তো ওইখানে রাখলেন, রাখার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসবেন, বিবি হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে আসবেন। কাছে আছে কিছু শুকনা রুটি আর কিছু শুকনা খেজুর আর কিছু পানি, এইটুকু ছাড়া কাছে কিছুই নাই। থাকবে বহুদিন, অনন্তকাল, কতদিন থাকবে তার কোনো ঢের নাই। অথচ আল্লাহ পাক ইব্রাহিম সাল্লাম মাত্র এতটুকু খাবার তার কাছে রেখেছেন। রাখার পরে চলে আসতেছেন, এমনই মুহূর্তে আপনার বিবি হাজেরা ডেকে বলছেন, স্বামী হে, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আমার কাছে তো বেশি খাবার নাই, সামান্য অল্প খাবার কিছু, এটা তো ফুরিয়ে যাবে। আবার একটু পানি, এটা তো শেষ হয়ে যাবে। মরুভূমি, কোনো দিকে কোনো মানুষজন নাই, একটা মানুষ নাই, একটা পাখি পর্যন্ত নাই, এলাকায় কিছুই দেখা যায় না। স্বামী হে, আমি এমন কি অপরাধ করেছি আপনার কাছে? কোন দোষে আপনি আজকে আমাকে এখানে রেখে যাচ্ছেন? এত বছর পরে আপনাকে আল্লাহ পাক একটা সন্তান দান করেছেন, সোনার চাঁদের মতো চেহারা, এই সন্তানকে রেখে আপনি কেমন করে থাকবেন? আমাকে, আমার প্রতি, আমার সন্তানের প্রতি, আপনার সন্তানের প্রতি কি কোনো মায়া নাই? আপনি কেমন করে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? আচ্ছা স্বামী, আপনি তো জবাব দিচ্ছেন না, এটি কথা বলুন তো দেখি, আপনি যে আমাদের রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহ পাকের ইচ্ছায়? এতটুকু আপনি বলুন। ইব্রাহিম সাল্লাম চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। কি করবে? কিছুই করার নাই, আল্লাহ পাকের অর্ডার। মনের ভিতরে কষ্ট চাপা, এই কষ্টগুলো হাজেরাকে জানাচ্ছেন না। উনি অত্যন্ত কষ্ট পেয়ে, কষ্ট নিয়ে চলছেন পথে। আর হাজেরার প্রশ্নের জবাব দিলেন আকাশের দিকে আঙ্গুল, এভাবে আঙ্গুলটা উঁচা করে শুধু বললেন, হাজেরা, আমি যে তোমাকে রেখে গেলাম, এটা আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়। আমি ব্যক্তিগত তোমার পরে অসন্তুষ্ট হয়ে এজন্য তোমাকে আমি রেখে গেলাম না। আমি তোমাকে রাখলাম একটাই মাত্র কারণ, এটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে। মা হাজেরা, নবীজি কথা বলেন না, কিন্তু মা হাজেরা এটি বুঝলেন। যখনই বুঝতে পেরেছেন যে আকাশের দিকে আঙ্গুল নিচে, তখন বুঝলেন নিশ্চয়ই আমার রব আমাকে রেখে যেতে বলেছেন। হাজেরা তখন তৃপ্তি পেল, বললেন, টেনশনের কোনো কারণে ইব্রাহিম, তুমি চলে যাও, তোমার থাকতে হবে না। আল্লাহ পাক যখন অর্ডার করেছে, আমি হাজেরা বিশ্বাস করি, এই মরুভূমির পরে কোনো মানুষ নাই, পানি নাই, খাবার নাই, আমাকে তুমি রেখে যাচ্ছ, যে রব তোমাকে রেখে যেতে বলেছে, নিশ্চয়ই সেই রব আমার ব্যবস্থা করবে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম চলে গেলেন, বিবি হাজেরা একা হয়ে গেলেন বাচ্চা নিয়ে। আস্তে আস্তে করে খাবার ফুরিয়ে গেল, কাছে যে খাবার ছিল, খাবারগুলো আস্তে আস্তে ফুরিয়ে গেল। খাবার শেষ, পানি শেষ। মায়ের বুকের দুধের যে তেজ ছিল, তেজটা আস্তে আস্তে কমে গেল। মায়ের বুকে আর দুধ নাই।
যদি খাওয়া দাওয়া ঠিক মতো না হয় তখন তো দুধ শুকিয়ে যাবে। শুকাতে শুরু করলো, কোনো খাবারের ব্যবস্থা হলো না, কোনো খাবার আসতেছে না। এমনই পেরেশানিতে বাচ্চাকে পানি খাওয়াতে হবে, পানিও নাই। এমন পেরেশানিতে হাজেরা করলেন কি, তাকে দেখলেন যে পাশে একটা পাহাড় আছে, দৌড় দিয়ে দেখলেন ওই পাহাড়ে পরে মনে হয় পানি দেখা যায়, পানির জন্য দৌড় দিলেন, যে দেখলেন যেটা পানি না, পরিপূর্ণ বালু আর বালু। ওই পাহাড়ে পরে উঠে আবার পিছনে তাকিয়ে দেখে আরেকটা পাহাড়, মনে হচ্ছে ওখানে পানি আছে। উনি এসে আবার দৌড় দিলেন পাহাড়ের কাছে, দেখে সেখানেও পানি নেই। আবার সন্তানের কাছে আসলো, এসে সন্তানকে দেখে যে সন্তান ঠিক আছে কিনা, দেখে আবার চলে যায় আরেক পাহাড়ের কাছে। এভাবে এই সাফা, এই পাহাড়ের নাম আছে সাফা মারোয়া পাহাড়। এই পাহাড় এভাবে 7 বার তিনি এভাবে যাওয়া আসা করলেন। 7 বার যাওয়া আসা করেছিলেন। এই 7 বার যাওয়া আসা করাটাকে আল্লাহ পাক বড় ভালোবেসেছিলেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, হাজেরা যে দৌড়াচ্ছে আল্লাহ পাক জানে না? আল্লাহ পাক সব জানে। হাজেরা বারবার দৌড়াদৌড়ি করছেন, যাওয়া আসা করছেন, আল্লাহ পাক সব কিন্তু জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাজেরা টেনশনের কারণ নাই। যদি ওহি না, আল্লাহ পাক এভাবে জানাচ্ছেন টেনশনের কারণ নাই। হাজেরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করাবার 7 বার করে স্টপ হয়ে গেছেন। এবার একটা আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ যে কি মানে পানির মতন সাউন্ড। এই শব্দ শুনে হাজেরা দৌড়ে চলে আসেন সন্তানের কাছে। এসে দেখে যে সন্তানের ঠিক যেখানে আপনার পায়ের গোড়ালি আছে, সেই গোড়ালির কাছ থেকে আস্তে আস্তে পানির ফোয়ারা বাইরে হয়েছে। কোন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। পানি যখন বাইর হচ্ছে আপনার সাথে সাথে হাজেরা করলেন কি, পানিকে চতুর্দিক দিয়ে বাধা দিলেন আর বলেন জাম জাম, মানে স্টপ স্টপ, থেমে যা থেমে যা। পানিকে বললেন, বলার পরে পানি স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ওই জমজম বলার কারণে আল্লাহ পাক ওই কূপের নাম দিয়েছেন জমজম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি বেড়ানা দিতেন, নবীজি হাদিসে বলেছেন যদি ওই পানিটা বেড়ানা দিত তাহলে ওই পানি ঝর্ণাকারে তামাম পৃথিবীতে সব জায়গায় চলে যেত। আমার ভাইরা, এই পানি, এই জমজম কূপের পানি এত সুস্বাদু, এত সুস্বাদু, খেলে মানুষের তৃষ্ণা শুধু যায় না, ক্ষুধাও নিবারণ হয়। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আজকের সেই কত বছর আগের ঘটনা, এই পানিটা আজও পর্যন্ত আছে। যারা হজ করতে গেছেন তারা জানেন যে কীভাবে সে পানি উঠছে। ওইখান থেকে পানি উঠায়া মক্কা, মদিনা, মিনা সহ সারা দেশে পানি সব চলে যাচ্ছে সাপ্লাইয়ের মাধ্যমে। কোনো দিন পানি শেষ হয়ে যায় না, ফুরায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পানি শুরু হয়ে গেছে, চলতে তো চলছে। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, যেটা দৌড়াদৌড়ি করছিল 7 বার, এই 7 বার দৌড়াদৌড়ি করার কারণে হাজিরা যখন হজ করতে যায়, হাদিজের 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। এটা প্রত্যেক হাজি সাহেব জানে। আমাদের মধ্যে তো কোনো হাজি সাহেব নাই। আছে কোনো হাজি সাহেব? আছে না একজনও। আমি বলবো যাদের পরে হজ ফরজ হয়েছে মেহরবানি করে হজ করতে যাবেন। আছে কিন্তু আয়াত আছে অনেকগুলো, আমি ওইগুলো আর আলোচনা করলাম না। এটা করতে যে হজ জীবনে একবার ফরজ, হজ করে যদি কোনো না করে মারা যায়, নবীজি বলেছেন সে হয় ইহুদি মরবে না নাসারা হয়ে মরবে। এর জন্য যার প্রতি হজ ফরজ হয়েছে, যার বাংলাদেশ থেকে মক্কা মুকাররমা পর্যন্ত যাওয়া আসার যার কাছে ভাড়া আছে, এমন টাকা যার আছে, সে অবশ্যই হজ করতে যাবে। প্রত্যেক ব্যক্তি যদি এমন থেকে থাকে, সবার নাই, যার কাছে এত টাকা আছে যে মক্কা থেকে আপনার বাংলাদেশ থেকে মক্কা যেতে পারবে, এমন টাকা পয়সা থাকলে সে অবশ্যই হজ করতে যাবে। মানে ভাইরা, যাই হোক, এবার ইব্রাহিম সাল্লাম এর ঘটনা বলছিলাম, ওই পর্যন্ত স্টপ থাক। ইব্রাহিম সাল্লাম এবার আস্তে আস্তে বড় হয়ে গেল, বয়স হলো 15 বছরের মতো, 14-15 বছর। এরকম জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম সাল্লামের ছেলের বয়স, ইসমাইলের বয়স তখন হয়ে গেছে আপনার 14-15 বছর। পরীক্ষা আবার শুরু হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম
তুমি কুরবানি করো তোমার প্রিয় জিনিস। ইব্রাহিম দেখলেন আমার তো অনেক উট আছে আমার প্রিয়। ইব্রাহিম সাল্লাম 100 উট তারপর দিন সকালে কুরবানি করলেন। কুরবানি করার পরে তারপর দিন রাতে আবার স্বপ্ন দেখে, ইব্রাহিম তুমি কুরবানি করো আমার নামে। ইব্রাহিম সাল্লাম তারপর দিনকে আবার 100 উট কুরবানি করলেন। এভাবে 2 দিনকে 10ই জিলহজ কুরবানি করেছেন 100 উট, 11ই জিলহজ কুরবানি করেছেন 100 উট। কিন্তু এই কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। আল্লাহ পাক এবার বলছে, ইব্রাহিম তুমি ওই জিনিস কুরবানি করো যে জিনিসটা তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এত কুরবানি করে আল্লাহ পাক নিলেন না, পছন্দ করলেন না। ডেকে বলছে, ইব্রাহিম তুমি অনেক উট কুরবানি করেছো, আর না, ব্রেক করো। তুমি ওই জিনিসটা কুরবানি করো যে জিনিস তোমার কাছে সবচেয়ে প্রিয়, ওইটাই তুমি আমার নামে কুরবানি করো। আল্লাহর খলিল দেখলেন যে আমার এই বুড়া বয়সে আমার সবচেয়ে প্রিয় এখন একটাই জিনিস, এটা হচ্ছে আমার আদরের একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইল ছাড়া আর কেউ নাই। উনি বুঝতে পারলেন, বুঝতে পেরে চলে গেলেন সোজা সেই মক্কা মুকাররমায় বিবির কাছে। যে দেখে এলাকায় পানি এখন হয়েছে, পানি হওয়ার কারণে এলাকায় বাড়ি ঘর টর ভরে গেছে, আর আগের মতো মক্কা নাই। সেখানে অনেক বাড়ি ঘর হয়ে গেছে, পানি আসছে, পশু পাখি দিয়ে ভরা, শ্যামল সুন্দর হয়ে গেছে এলাকা। বাড়ি নিজের বাড়ি চিনতে পারছে না, যে বলছে এখানে হাজেরার বাড়ি কোনটা, মানে এটা তো হাজেরার বাড়ি। বলছো আচ্ছা হাজেরা বাড়ি গেছেন। যাওয়ার পরে ইসমাইল বাড়িতে আসো, যেই বলেছে দৌড় দিয়ে চলে আসছে ছোট্ট বাচ্চা। এসে দেখে মা ঠিক যেভাবে বাবার কথা বলতো তেমন একটা জামা বাবার গায়ে আছে। ডেকে বলছেন, আপনি কে? আমার বাবা, আমার মা ঠিক যেভাবে আমার বাবার কথা বলেন, জামার কথা বলেন, তেমনই দেখছি আপনার গায়ে জামা। আপনি কে বলুন তো? বলছে, আমি তোমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলার সাথে সাথে বাপ বেটা দুজনে কোলাকুলি করলেন। আদরের সন্তানকে বুকে পেয়ে বাবা অত্যন্ত খুশি হয়ে গেলেন। কিন্তু সন্তান তো যায় না, বাবার কাছে থাকা, বাবার কোলে ওঠা আর একটু পরে শেষ হয়ে যাবে। এটা তো বাবা সন্তান যায় না যে আমার বাবার সঙ্গে দেখা হলো, এটি আজকে শেষ দেখা, একটু পরে আমার বাবা আমাকে নিয়ে চলে যাবে কুরবানি করতে। এত সন্তান যায় না। বাবার সঙ্গে অনেক কথাবার্তা হওয়ার পরে ডাকে বলছে, হাজেরা সন্তানকে গুছিয়ে দাও, আমরা মিনায় বেড়াতে যাব। এই কথা বলে মিনায় নিয়ে চলে গেলেন। এখানে অনেক ঘটনা, মাঝখানে অনেক ঘটনা। মিনায় নিয়ে যাওয়ার পরে এবার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আসবাহু, হে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ফাংজুর মাজা তারা, তোমার অবস্থাটা জানাও, আমি স্বপ্ন দেখেছি তোমার কোরবানি করছি। একথা বলার পরে ছোট্ট ছেলে কেবল বাবার সঙ্গে দেখা হলো, একটু বাবার কোলে উঠবে, বাবার সঙ্গে ঘুরবে, দৌড়াদৌড়ি করবে, কত জায়গায় বেড়াতে যাবে, সেই সমস্ত কথা না বলে বাবা আমাকে কুরবানির কথা বলল। এমন একটা মন তো হতে পারত। ইসমাঈল আলাইহিস সালাম তেমন মন না নিয়ে বাবাকে বললেন, ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয়, আপনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরদের স্বপ্ন কখনো স্বপ্ন না, এটা ওহী। বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এটা আপনি বাস্তবায়িত করুন, কোনো সমস্যা নাই, আমি তো আপনার সন্তান। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। বাবা আপনার তো আর কোনো সন্তান নাই, আমি শুধু আপনার একমাত্র সন্তান। আমার মায়ের তো আর কেউ মা বলার মতো থাকবে না, আমি একমাত্র আমার মায়ের সন্তান। আপনার বয়স তো অনেক বেশি হয়েছে বাবা, আমি ছাড়া তো কেউ আপনার নাই, আপনার কে বাবা বলে ডাকবে? আর তো কেউ রইল না বাবা, আপনি কোরবানি করবেন? ঠিক আছে বাবা কোরবানি করুন আমারে, আমি ধৈর্য ধরবো, আমি পালাবো না, আমি একবার স্টপ থাকবো। এই কথা বলে বাপ বেটার কথা বলছেন। এই অবস্থা আসমানবাসী দেখছে, লাখ লাখ কোটি কোটি ফেরেশতারা দেখছে, পশু পাখি সবাই দেখছে, পিতা পুত্রের ভিতরে কি একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এমন তো মুহূর্তে ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, কিন্তু আমি তো ছোট মানুষ,
হয়তো যন্ত্রণার কারণে আমি লাফালাফি করতে পারি, বাবা আপনি অত্যন্ত সম্মানী আল্লাহর পয়গম্বর, আমি যখন যন্ত্রণায় ছটফট করব না জানি অজান্তে আমার পা আপনার গায়ে লাগবে, আমার পা যখন আপনার গায়ে লাগবে আমার বেয়াদবি হয়ে যাবে, আমি যে আপনার সন্তান, আমি হয়তো বাবার সঙ্গে অন্যায় করে ফেলবো, বাবা আপনি আমার দয়া করে পা দুটো বেঁধে ফেলবেন যেন আমার পা নড়াচড়া না করতে পারে, হাত পা বেঁধে নেবেন যেন কোনোভাবেই একটু নড়াচড়া না করে আমার আপনার গায়ে যেন না লাগে, আঘাত না লাগে। এভাবে বলার পরে বলছে, বাবা আপনি সুন্দর করে আপনার চোখ বাঁধবেন, আপনি চোখ দিয়ে আমাকে দেখে মায়া থাকতে পারবেন না, আমি না আপনার আদরের টুকরা, এই বয়সে তো আপনারা কেউ নাই, এই বুড়া বয়সে আপনাকে আল্লাহ পাক আমাকে দান করেছিল, আমি ছাড়া তো আপনার বাবা মায়ের দেখাবো তো কেউ নাই, আমাকে কেমন করে কুরবানি করবেন, যখন ছুরি চালাবেন আপনার মায়া হতে পারে, এই আল্লাহ তাআলা অর্ডার হয়তো ফেল হয়ে যাবে, বাবা আপনি দয়া করে যখন আমাকে জবে করবেন তখন আপনি এক কাজ করিয়েন, আপনি আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, আপনার চোখটা বাঁধলে পরে তাহলে আপনারা মায়া হবে না, আপনি নিশ্চিতভাবে জবে করতে পারবেন। এমন অবস্থা যখন চলছে বাবা এবং ছেলের মধ্যে, সন্তানের মধ্যে, আসমানে ফেরেশতাগুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কেমন নিষ্ঠুর খেলা তুমি খেলতে চলেছো, এই বয়সে একটা মাত্র সন্তান দিলা আর এখনই কুরবানি করতে বলছো। এমনই অবস্থা যখন শুরু হয়ে গেছে, ঠিক অনুরূপভাবে যখন শোয়ানো হলো, যখন বাঁধা হলো, বাঁধা যখন হয়েছে, রেডি যখন প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম ইসমাইল বলছে, বাবা আমার পায়ের বাঁধন আপনি খুলে দেন, আমার হাতের বাঁধন আপনি খুলে দেন, নচেত যদি আপনি না খোলেন তাহলে আজকে যে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, কিয়ামতের মাঠে হয়তোবা আমাকে এমন প্রমাণ করতে পারে আমি রাজি ছিলাম না, জোর করে আপনি আমাকে ধরে জবাই করেছিলেন, এটি যেন না হয়, আমার হাতের বাঁধন পায়ের বাঁধন আপনি খুলে দেন আর আপনি এবার জবাই শুরু করুন। আমার ভাইরা এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে সুন্দর করে এবার জবাই করার জন্য প্রস্তুত হলেন, চোখ বাঁধা। যখন জবাই করছেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরিলকে ডাকছে, জিবরিল কই আছো তুমি, দৌড়াও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা সুন্দর থেকে একেবারে সবচেয়ে সুন্দর, যেটা সবচেয়ে সুন্দর জান্নাতের মধ্যে যত পশু আছে সবচেয়ে সুন্দর পশু নিয়া ইসমাইলকে উঠায়া তার নিচে ফেরায় দাও, চিৎকার দিগো সুবহানাল্লাহ। আমার ভাইরা জবে হয়ে গেল, এই অনেক ঘটনা। জবে হয়ে যাওয়ার পরে ইব্রাহিম তো মনে করছে নিশ্চয়ই আমার সন্তান জবে হয়ে গেছে, আমার সন্তান আজকে শেষ। উঠে যখন জবে শেষ হয়ে গেল, চোখটা খুলে দেখলো নিজের সন্তান পাশে দাঁড়ানো আর জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম দোস্ত আমার, তুই পরীক্ষায় আবার পাশ করেছো, এই জন্য তো তোমাকে আমি মিল্লাতে আবিকুম বানিয়েছি, এই জন্য তোমাকে আমি তাম পৃথিবীর মিল্লাতে আবিকুম বানিয়েছি, জাতির পিতা তোমাকেই বানিয়েছি, তুমি হচ্ছে শ্রেষ্ঠ, তুমি জাতির পিতা, জাতির পিতা শুধু তুমি, অন্য কেউ নয়। প্যারের ভাইরা, তাহলে কোরবানি কত কঠিন দেখেন, সময় যদিও শেষ হয়ে যাচ্ছে, কোরবানি কত কঠিন দেখেন। আমরা যে কোরবানি করি, কোরবানির একদিন আগে বাজার থেকে একটা 1 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি করি, ওটা কি কোরবানি হলো? এটা কেমন কোরবানি কয়? কোরবানি করতে হলে একবার অত্যন্ত কষ্ট করে পালা, একবার আপন, যা সবচেয়ে প্রিয়, আল্লাহ বলছে কোরবানি করো ওইটা যেটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেটা কোরবানি করো। ইব্রাহিম সালাম তো কোরবানি কিন্তু আগেটা কবুল করেন নাই, কোরবানি করছে কোন সময়? কবুল করছে যেটা সবচেয়ে প্রিয় সেটা। তা আল্লাহ বলছে, বান্দা আমি তোদের কাছে তোদের সন্তান চাই না, আমি চাই তোদের কলিজাটা, যে তোরা মেহেরবানি করে তোদের হালাল টাকা, ওই টাকা দিয়ে যা যেমন সামর্থ্য আছে তেমন একটা পশু কোরবানি করবি। যার সামর্থ্য আছে 5 লাখ, সে 5 লাখ টাকা দিয়ে কোরবানি করবে, যে যার সামর্থ্য আছে 2 লাখ টাকা দিয়ে কোরবানি করবে।